যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হবে। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা, কারণ জনগণের ম্যান্ডেট থাকে এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু নিজের দলের মধ্যে নয়, প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায়। কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে। আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছি একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, যে কথা বারবার বলছি আমরা, যে জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে, যে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমতে আসতে হবে, এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। আর দ্বিতীয় হতে রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কারও কিন্তু কাজ হবে না। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।